আজকের বিষয় হলো যে সমস্ত মা বোনদের স্বামী পরকীয়ার সঙ্গে যুক্ত এবং যে সমস্ত ভাইদের স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। এই গুনাহের পথ থেকে ফিরিয়ে আসার জন্য, এই বিষয়ে তদবিরের জন্য অথবা এই বিষয়ে আমলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন তদবিরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে এবং কাছের দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো তদবিরের জন্য ফেস টু ফেস আমার সাথে দেখা ক্রমে এবং আমার নিকটে আসবেন, আমার কাছে আইসে বসবেন, মত বিনিময় করবেন, সামনাসামনি বসে আপনারা আমার লোকেশনে এসে তদবির নেবেন। আমার জেলাটা ফরিদপুর, থানা মধুখালী, মীরের কাপা সাটিয়া, কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সম্মানিত আমি ইমাম ও খতিব। আমি হাফেজ কারি মাওলানা মুফতি মুহাম্মদ মিরাজুল ইসলাম। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা তো আগেই বলেছি, অনেক মা বোনদের স্বামী বর্তমান সমাজে পরকীয়ার সঙ্গে যুক্ত এবং অনেক মেয়ে ছেলেও পরকীয়ার সঙ্গে যুক্ত। আপনি কি একবার ভেবে দেখেছেন যে পরকীয়ার শাস্তি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার কি ভয়াবহ হতে পারে? পূর্বের আল্লাহর অলিরা, নবী রাসূলরা, যাদের কোনো গুনাহ ছিল না, অথচ মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ অন্ধকার কবরে আমার কি হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ঈদের দিন সকালে ঘরে ঢুকলেন, ঘর থেকে বের হলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি সার্টিফিকেটের মালিক, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন কাঁদেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সে আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটাও ক্যান্সেল করতে পারে কোনো গুনাহ করার ক্ষেত্রে। তো যে সমস্ত ভাইরা পরকীয়া করতেছেন, মা বোনেরা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, অবৈধ মিলামেশা, অবৈধ সহবাস, অবৈধ জিনা করা, এটা হলো গীবাত। কি জিনিস? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাতের চাইতেও জিনা হচ্ছে নিকৃষ্ট। আর যারা জিনা করবে, তিনটা মুসিবত তাদের এই দুনিয়া আসবে। এক নম্বরে, তাদের আল্লাহ রহমত তাদের উপর আসবে না। দুই নম্বরে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তারা অকালে মৃত্যুবরণ করবে। এবং আরো ব্যাখ্যা আছে, তাদের রিজিক উঠে যাবে, অভাবে পড়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবাতে তারা সম্মুখীন হবে। তো এই জন্য আসুন এই পথ থেকে আমরা ফিরে আসি, আমরা তওবা করে আবার পুনরায় কালেমা গ্রহণ করে আল্লাহর পথে আমরা ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ দয়াশীল, মায়াশীল, ক্ষমাশীল। আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। আপনি গুনাহ করেছেন, জিনা করেছেন, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে দোয়া করে চোখের পানি ছেড়ে আপনি ভালো হয়ে যান। সংসারটাই সুখময় হোক, আলোময় হোক, আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকেন। এবং আমি দীর্ঘদিন তদবির করে আসতেছি, আপনাদের খেদমতে এখনো করি দেশ ও বিদেশে। তো আমার কাছ থেকে নির্দ্বিধায়, টেনশন মুক্ত, অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে আপনারা আমার কাছ থেকে তদবির নিতে পারবেন। আমার হাতে কোরআন শরীফ, আল্লাহর কোরআন শরীফ শপথ খেয়ে বলছি, আমার তদবিরে কাজ হয় নাই এমন কোনো রিপোর্ট আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তবে অনেক জায়গা থেকে অনেকেই তদবির নিয়ে প্রতারিত হয়েছে।
তাদের মধ্যে শিক্ষা নাই, তাদের মধ্যে এলেম নাই, কালাম নাই, আমল নাই। টুপি দাড়ি জুব্বা গায়ে দিয়ে বড় পীর সাহেব হয়ে দরবারে বসে আছে, তদবির দিতেছে, অথচ তাদের তদবির কোনো ফলাফল হচ্ছে না। তাদের তদবির কিয়ামত পর্যন্ত আপনি গ্রহণ করলেও কাজ হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দি রোলিং স্টোন ইজ নট গ্যাদার মস, চলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না। আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে, আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে যদি আপনি তদবির নিতে চান, তাহলে আমার লোকেশনে আসবেন। ফরিদপুর জেলা, মধুখালী থানা, মিরের কাপাসাটিয়া কেন্দ্র ঈদগাহ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমি। আমার কাছে আসবেন, ফেস টু ফেস দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, তদবির দিব। 7,300 টাকা আপনাকে দিয়ে যাইতে হবে। আমি কোরআনের শপথ খেয়ে বলছি, আমার তদবির কাজ হতেই হবে। যদি আমার তদবির কাজ না হয়, 2 হাতের কবজা পর্যন্ত আমি কেটে দিব। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, আপনি আসবেন। এটা হলো আমার শেষ কথা ছিল। আর একটা কথা, আপনারা কোনো মানুষকে বুক দিয়া, মন দিয়া, আত্মা দিয়ে ভালোবাসবেন না। তার কারণ আমি নিজেই পরীক্ষিত। গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ যারা, ক্ষুধার্ত মানুষ যারা, তাদের বুকের মধ্যে সবসময় ধাউ ধাউ করে আগুন জ্বলে। গরিবের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। এবং গরিবের দুঃখ গরিবের কাছে বললে সে কাঁদে, গরিবের দুঃখ ধনী লোকের কাছে বললে সে হাসে। এই জন্য নিজের কলিজা পর্যন্ত কেটে ঘুণা করে আপনি মানুষকে খাওয়াবেন, কোনোদিন মানুষের মন পাবেন না। এই জন্য আল্লাহকে আপন করেন, আল্লাহকে বন্ধু বানান, আলেম ওলামাদের কাছে ফিরে আসুন। যত বিপদ হোক না কেন, ইনশাআল্লাহ তাআলা আলেম মানুষ যিনারা, তারা আমলদারি মানুষ, তারা সুন্নাতি মানুষ, তারা কোরআনের মানুষ, তারা আল্লাহর প্রেমিক, তাদের কাছে আসুন। যদি মরতে হয় হাতির পাড়ায় মরবেন, পিঁপড়ে পাড়া মরে কোনো লাভ নাই। টাকা গেছে, পয়সা গেছে, প্রতারকের শিকার হয়েছেন, ও সমস্ত তদবিরের দরকার নাই। আপনি আমার কাছে আসুন, যদি সমাধান না করে দিতে পারি, 2 হাতের কবজা পর্যন্ত আমি কেটে দেব। প্রাণ দিয়ে আমি শপথ করলাম ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।